হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি তোমাদের সাথে ডিসকাস করব এই ক্লাসে 13th অক্টোবর 2021 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি। তোমাদের এর আগে আমি 15th অক্টোবর এবং 14th অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স আজকে সকালেই পাবলিশ করে দিয়েছি। তোমরা টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে ওগুলোর লিঙ্ক পাবে, যদি এখান থেকে খুঁজে না পাও। টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট, ফেসবুক পেজ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল বা ফেসবুক গ্রুপ, এগুলো তোমরা জয়েন করে নাও। আর দেখো, 13th অক্টোবর এর আগে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো 14 বা 15 তোমাদের পাবলিশ করেছি, ওগুলো সবকটা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স 2021 বলে যে প্লেলিস্ট আছে সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর সেপ্টেম্বরের পিডিএফ মান্থলি ম্যাগাজিন, জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স 6 মাসের ওয়ান লাইনার, ইন্ডিয়ান ইকোনমি ইংলিশ ভার্সন এবং ইন্ডিয়ান জিওগ্রাফি ইংলিশ ভার্সন 1000 এমসিকিউজ, এগুলো সব কটার পিডিএফ এর লিঙ্ক তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিয়েছি, ওখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে। 13th অক্টোবরের ফার্স্ট যে প্রশ্ন সেটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে, দেখে নেবে। 22তম লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় পুরস্কার, লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ড 22তম, এটা পেয়েছে ডক্টর রণদীপ গুলেরিয়া। এই পুরস্কারটা প্রদান করেছেন ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। ভেঙ্কাইয়া নাইডু আমাদের এখন উপরাষ্ট্রপতি রয়েছেন। ডক্টর রণদীপ গুলেরিয়া ইজ এমিনেন্ট pulmonologist and director of the All India Institute of Medical Sciences, এইমস এর ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া। আর এটা কেন দেওয়া হয়েছে? এক্সেলেন্স ইজ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাডেমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট। লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় পুরস্কারটা দিল্লির লাল বাহাদুর শাস্ত্রী ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে মানে দেওয়া হয়, অ্যাকচুয়ালি এখান থেকে দেওয়া হয়, এটা অ্যানুয়ালি দেওয়া হয়। পুরস্কার মূল্য 5 লক্ষ টাকা এবং একটা সার্টিফিকেট এবং একটা ফলক দেওয়া হয়। বিশ্বের প্রথম চালকবিহীন ট্রেন চালু করেছে কোন দেশ? বিশ্বের প্রথম চালকবিহীন ট্রেনটা জার্মানি সম্প্রতি চালু করেছে। এটা আগেও তোমাদের বলেছিলাম, জার্মানি চালু করতে চলেছে। বিশ্বের প্রথম অটোমেটেড চালকবিহীন ট্রেন লঞ্চ করেছে জার্মানির হামবুর্গে। এই বিশেষ ট্রেনটা তৈরি করেছে জার্মানির ডুয়েটসে বাহন গ্রুপ এবং জার্মানি ইঞ্জিনিয়ারিং কোম্পানি সিমেন্স জার্মানির উত্তরাঞ্চল শহরে রেল নেটওয়ার্কের সাথে চালকবিহীন ট্রেনটাকে যুক্ত করবে। 2021 সালের ডিসেম্বর থেকে ট্রেনটা আর কি স্টার্ট হবে, যাত্রী বহন করবে 2021 সাল থেকে। ডিসেম্বরের 2021-এর ডিসেম্বর থেকে। 2021 আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারত কতগুলো পদক পেয়েছে? 2021-এর আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারত মোট পদক পেল 43টা। আইএসএসএফ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন। 43টা পদকের মধ্যে 17টা সোনা, 16টা রূপো আর 10টা ব্রোঞ্জের পদক। পদক তালিকায় প্রথম স্থান অধিকার করেছে ভারত, দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, টোটাল 21টা পদক। এবং 2021-এর আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এটা ভেন্যু হচ্ছে পেরুর লিমা। আইএসএসএফ এর সদর দপ্তর জার্মানির মিউনিখে। আইএসএসএফ প্রতিষ্ঠিত হয়েছিল 1907-এ। আইএসএসএফ এর প্রেসিডেন্ট রয়েছেন ভ্লাদিমির লেসিন। প্রথম ভারতীয় শুটার হিসাবে মানু ভাকার একক সংস্করণ এর সর্বাধিক পদক জিতে প্রথম ভারতীয় শুটার হওয়ার মাইল ফলক রেকর্ড তৈরি করেছেন। মানে একা ইন্ডিভিজুয়ালি আর কি মানু ভাকার সব থেকে বেশি পদক জিতে মাইল ফলক, যেটা সব থেকে ভারতীয় শুটার, যেটা প্রথম ভারতীয় শুটার হিসাবে রেকর্ড করলেন। ইনি মোট 5টা পদক জিতেছেন, তার মধ্যে 4টে সোনা আর একটা ব্রোঞ্জের পদক। নেক্সট চলে আসবো, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল দেশ কা মেন্টার প্রোগ্রাম লঞ্চ করেছে? দেশ কা মেন্টার প্রোগ্রামটা লঞ্চ করেছে দিল্লি। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কর্মসূচি একটা চালু করেছে, যেটার অধীনে দিল্লি সরকারি বিদ্যালয় যেগুলো রয়েছে তাদের সেই সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ ক্ষেত্রে সফল নাগরিকদের দ্বারা কর্মজীবনের পছন্দ সম্পর্কে নির্দেশনা প্রদান করবে। এটা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রয়েছেন, লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন অনিল বাইজাল। নেক্সট, ওয়ার্ল্ড আর্থরাইটিস, বিশ্ব আর্থরাইটিস দিবস কবে পালন করা হয়? এটা প্রত্যেক বছর 12 অক্টোবরে পালন করা হয়। রিউম্যাটিক মাস্কুলোস্কেলেটাল রোগের সমস্যা সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। 2021-এর একটা থিম রয়েছে, ডোন্ট ডিলে কানেক্ট টুডে টাইম টু ওয়ার্ক। ডোন্ট ডিলে কানেক্ট টুডে টাইম টু ওয়ার্ক, এটা 2021-এর থিম, ওয়ার্ল্ড আর্থারাইটিস ডে। নেক্সট চলে আসবো, টার্কিশ গ্র্যান্ড প্রিক্স 2021 শিরোপা জয়লাভ করেছেন কোন রেসিং ড্রাইভার? এটা পেয়েছে ভ্যালটেরি বোটাস। ফিনল্যান্ডের রেসিং কার ড্রাইভার ভ্যালটেরি বোটাস। মার্কস ভার্স্টাপেন রয়েছেন সেকেন্ড পজিশনে আর সার্জিও পেরেজ রয়েছেন থার্ড পজিশনে।
কোন ব্যাংক কাস্টমার আউটরিচ প্রোগ্রামের আওতায় 6x ক্যাম্পেইন লঞ্চ করেছে? 6x নামে একটা ক্যাম্পেইন লঞ্চ করলো সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হেডকোয়ার্টার নিউ দিল্লিতে 1894 19 মে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, আর এটা চিফ এক্সিকিউটিভ অফিসার এখন রয়েছেন এস মল্লিকার্জুন রাও। কোন রাজ্য সরকার কেন্দ্র সরকারের স্পন্সর করার স্কিমগুলোর বাস্তবায়নের ওপর নজর রাখতে 39 জন সদস্যের একটা কমিটি গঠন করেছে? দেখো, এটা করেছে তামিলনাড়ু রাজ্য সরকার। কেন্দ্র সরকারের যেসব স্কিমগুলো রয়েছে, যোজনাগুলো রয়েছে, সেগুলো ইমপ্লিমেন্ট করার জন্য নজরদারি চালাবে এই 39 জন সদস্যের এই কমিটি। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন আর রাজ্যপাল আর.এন. রবি। কোন রাজ্য সরকার মেরা ঘর মেরে নাম স্কিম লঞ্চ করেছে? মেরা ঘর মেরা নাম স্কিমটা পাঞ্জাব সরকার সম্প্রতি লঞ্চ করেছে। পাঞ্জাব চিফ মিনিস্টার চিরঞ্জিত সিং চান্নি অন মানডে, সোমবারে এটা অ্যানাউন্স করেছে, মেরা ঘর মেরে নাম মাই হাউস ইন মাই নেম স্কিম টু গিভ প্রপার্টি রাইটস টু পিপল লিভিং ইন লালডোরাতে যেসব লোকজন থাকে সেই সব ভিলেজার্সদের। পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি আর রাজ্যপাল এখন রয়েছেন বনোয়ারিলাল পুরোহিত। কে প্রধান অর্থনৈতিক উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন? কে ভি সুব্রমণিয়াম। তো দেখো, এগুলো ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স, মানে 13 অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের আজকের এই 13 অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্সের হোমওয়ার্ক থাকবে, কোন অভিনেতা খুদ কামাও ঘর চালাও যোজনা লঞ্চ করেছে? 2021 সালে সাহিত্য নোবেল পুরস্কার পেতে চলেছেন কে? আর 2021 সালে গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড কে পেয়েছে? দেখো, তোমাদের এইটা নিয়ে তাহলে 13 অক্টোবর, 14 অক্টোবর এবং 15 অক্টোবর, অর্থাৎ আজকে পর্যন্ত সব কারেন্ট অ্যাফেয়ার্স পাবলিশ হয়ে গেল। তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 2021 প্লেলিস্টে সবকটা পেয়ে যাবে। আর কালকে থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আবার যেরকম হয় রেগুলারলি হবে। 18 অক্টোবর থেকে তোমাদের প্রতিদিন নিয়মিত ক্লাস হবে। কেমন? ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটের জন্য, আদার্স অন্যান্য ক্লাসগুলোর জন্য। টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখো, যাতে অনেক ক্লাস যখন হবে তার নোটিফিকেশন যদি না যায় তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো, যাতে নোটিফিকেশনটা। থ্যাংক ইউ সো মাচ। কথা হচ্ছে আবার কালকের কারেন্ট অ্যাফেয়ার্সে।